ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে নিজের একটা কঠিন বিপদ ডেকে আনলেন মহা ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যে কোনো মূল্যেই তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান এবং প্রতিদিনই তিনি কিন্তু নিত্য নতুন নাটকের জন্ম দিচ্ছেন। পাকিস্তানের ইসলামাবাদে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয়েছে সেটা তো ফলশূন্যভাবে শেষ হয়েছে এবং বলা হচ্ছে যে ইরানকে মোটামুটি ধমক হুমকি ধামকি দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, অন্তত আন্তর্জাতিক গণমাধ্যমে সেরকমটি আমরা দেখছি। কিন্তু এখন আবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছে এবং আবার তারা আলোচনা করতে চায়, তারা একটা চুক্তি চায় ইরান, এমনটি তিনি বলছেন। আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্পকে যতটা বোঝা যায় বা আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে তাকে চিহ্নিত করা হয়, পর্যবেক্ষকরা যেভাবে তাকে দেখে থাকেন, তাতে এটা খুবই স্পষ্ট এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্পের দিক থেকেই হয়তো ইরানের দিকে একটা অ্যাপ্রোচ করা হয়েছে, কারণ ইরান তার রেড লাইন জানিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের একটা ফাইনাল অফার তারা দিয়েছে, এমনটি কিন্তু দেশের ভাইস প্রেসিডেন্ট যিনি ওই ইসলামাবাদ বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি বলেছিলেন। ইরানের সঙ্গে তাদের আরেক দফা আলোচনা হতে পারে এবং সেটা 2-1 দিনের মধ্যেই হতে পারে। কিন্তু ট্রাম্প এখন কিন্তু তার বাংলায় বলে না, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, সেরকম একটা অবস্থার মধ্যে তিনি আছেন। কারণ এই যুদ্ধ শুরুর পর থেকেই তিনি সমালোচিত হচ্ছিলেন এবং সত্যিকার অর্থেই তার সামনে কিন্তু একটা মহাবিপদ অপেক্ষা করছে। সেটা হচ্ছে এই বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেটি মূলত দেশটির যে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ সেই নির্বাচন, এবং সেখানে এই উচ্চ এবং নিম্নকক্ষ দুই কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এখন এই মধ্যবর্তী নির্বাচনে অনেকটা আভাস পাওয়া যাচ্ছে যে তার জনসমর্থন হারাচ্ছে এবং জনসমর্থন হারানোর ফলে তিনি প্রচণ্ড রকমের চাপে আছেন। যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই কিন্তু জনসমর্থন লাগে, তার দেশের ভিতরে সমর্থন লাগে। অন্তত মানুষ যদি সমর্থন আপনাকে না করে আপনি কিন্তু কোনো কাজ এগিয়ে নিতে পারবেন না, বিশেষ করে সরকার বা রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই এটা প্রযোজ্য। তো এখন সেই মধ্যবর্তী নির্বাচনে যদি কোনোভাবে, যেমন আমেরিকার যে পার্লামেন্ট বা কংগ্রেস বলে সেটাকে, সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, উচ্চকক্ষে 100টি সিট এবং এর মধ্যে 33টি নির্বাচন হবে বছর শেষে এবং নিম্নকক্ষে 435টি সিট এবং সবগুলোতেই নির্বাচন হবে। এবং এই ভোটে যদি তার দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারায়, অর্থাৎ জনসমর্থন যদি তার দিকে না থাকে, তাহলে তিনি বাজেট সহ বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু বাধার মুখে পড়বেন এবং তার একটা ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, যে কারণে তিনি কোনোভাবে বিজয় ঘোষণা করে ইরান যুদ্ধে তিনি আবার জনসমর্থন ফিরে পাওয়ার একটা চেষ্টা করছেন। কিন্তু সেটা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ যথেষ্ট পাগলামো তিনি ইতিমধ্যে করে ফেলেছেন এবং তার যে জনসমর্থন তলানিতে ঠেকেছে সেটা বিভিন্ন জরিপে। এবং কয়েকদিন আগেই নো কিং একটা বিক্ষোভ হয়েছে আমেরিকায়, পুরো আমেরিকা জুড়েই বিভিন্ন রাজ্যে এই বিক্ষোভটি হয়েছে এবং সেখানে লাখ লাখ মানুষ সেই বিক্ষোভে অংশগ্রহণ করা হয়েছে। অনেকে বলছেন যে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছে ট্রাম্প বিরোধী বিক্ষোভে।